প্রিয় দর্শক, এটি নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম নামক স্থানে আপনারা যে প্রাকৃতিক মসজিদটা দেখতে পাচ্ছেন, ইতিহাস অনেক কিছুই সাক্ষ্য দেয়। তারই পরিপ্রেক্ষিতে এই মন্দিরটি ধারণা করা হয় 1000 বছর আগের একটি মন্দির। এই মন্দিরটিতে তৎকালীন এই বঙ্গে যখন হিন্দুদের বসবাস ছিল, তখন এই মন্দিরটি নির্মিত হয়েছিল। কে বা কারা মন্দিরটি নির্মাণ করেছিলেন, তার কোনো ধারণা পাওয়া যায় না। তবে ধারণা করা হয় মন্দিরটি আজ থেকে 1000 বছর আগে তৈরি একটি মন্দির দেখতে পাচ্ছেন যে মন্দিরের অবস্থা কি, ফেটে গেছে, দেবে গেছে। এটি একটি ইতিহাস ঐতিহ্য বহনকারী, বাংলার যে ইতিহাস ঐতিহ্য লালন পালন, ধারক এবং বাহক, তারই একটি পুরাকৃতি এটি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করছি। এটি 4 তলা সমপরিমাণ উঁচু ছিল বলে অনেকেই বলে থাকেন, কারণ এখনও যে দোতলা সমপরিমাণ উঁচু রয়েছে সেটা দেখতে হয়তো পাচ্ছেন আপনারা। এই যে মন্দিরটি দেখানোর চেষ্টা করছি আমরা ঘুরে ঘুরে। এই যে মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের ভিতরের অবস্থান। ইটগুলো দেখতে পাচ্ছেন আমরা, ইটগুলো কত চিকন আপনারা খেয়াল করে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইটগুলো কত পাতলা পরিমাণ করে তখন হাতে নির্মিত ইটটা। ধারণা করা হয় যে এই জাতীয় ইট 1000 বছর আগেই তৈরি হতো, হাত দিয়ে তৈরি করা হতো। ইটগুলো হাতের পর হাত রেখে এভাবে তৈরি করা হতো, যার কারণে ইটগুলো অনেক পাতলা, কোনো ফিনিশিং নেই ইটগুলোতে। এই দেখতে পাচ্ছেন এই মন্দিরটির যে অবস্থান। মন্দিরের গাছ একেবারে মন্দিরের যে ছাদ, সেই ছাদের উপর একটি বটগাছ সম্ভবত হয়েছিল। সেই বটগাছটি এখন অনেক বড় হয়েছে, একেবারে পুরো এলাকা ছেয়ে গেছে বটগাছটিতে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি বটগাছের উপর ধরেছি, কত বড় বটগাছ, চতুর্দিকে ছেয়ে গেছে বটগাছটি। আবার আরেকটা না দেখালেই নয় যে মন্দিরের চারপাশ দিয়ে যে মানে বটগাছের 4 কোণা দিয়ে শিকড় নেমেছে। এটি হচ্ছে রাস্তার পাশের কোণা, পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তার পাশের কোণা। এবং এই যে পাশটা, এটা রাস্তার আরেক পাশের, মানে যে বসতি আছে সেই পাশটা দেখতে পাচ্ছেন। এবং আপনারা আরেকটু দেখাই আপনাদেরকে, এটি হচ্ছে মন্দিরের আরেকটা পাশ আমরা ধরে রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা। মন্দিরটিতে এই মুহূর্তে মন্দিরটির বয়স অনুমান করে বলা চলে যে 1000 বছর আগে নির্মিত হয়েছিল মন্দিরটি। এটি বাংলার যে এটি কত সালে নির্মিত হয়েছিল কেউ বলতে পারে না, তবে যতটুকু জানা যায় যে মন্দিরটি 1000 বছর আগে নির্মিত হয়েছিল। কারণ এই মন্দিরের যারা ইতিহাস ঐতিহ্য জানার কথা, তারা এখন আর কেউ এদেশে এখানে এর তত্ত্বাবধানে কোনো লোক, সাধারণ জনতা নেই, কারণ এখানে মুসলিম বসতি হয়ে গিয়েছে। সম্ভবত এই অঞ্চলে যখন হিন্দুরা বসবাস করতেন, তখন তারা এই মন্দিরটিকে মঠ হিসেবে ব্যবহার করতেন। এটা মন্দির বলা চলে না, সম্ভবত এটি একটি মঠ। আমরা যতদূর জানতে পেরেছি যে 4 তলার সমপরিমাণ একটি লম্বা উঁচু টাওয়ারের মতো এটি ছিল মঠ।
আপনারা মন্দির মাথার মানে উপর অংশে যে বট গাছটি, আসলে এই বট গাছটি কিন্তু নিচে থেকে হয়নি, এর প্রথমে মন্দিরের ছাদে হয়েছিল, তারপরে বট গাছের যে শিকড় সেগুলো নেমে এখন মোটামুটি মন্দিরের চতুর্পাশ থেকে নেমে গিয়েছে শিকড়, মন্দিরটিকে একেবারে আগলে রেখেছে মায়ের আঁচল তলের মতো, সেরকমই একটি বিষয়। এটি আগেই বলেছি 4 তলা সমপরিমাণ উঁচু ছিল, এটি দেবে গিয়েছে কালক্রমে, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক বিভাগ মন্দিরটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে গেছে কিছুদিন আগে। তারা এর তথ্য উপাত্য নিয়ে গেছেন, স্থানীয় জনতা বলছেন। আর এবং সাইনবোর্ড এখানে একটা দিয়ে গিয়েছেন যে দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড, এই যে সাইনবোর্ডটা আপনারা দেখুন, সাইনবোর্ডটা পুরোপুরি পড়লে বুঝতে পারবেন, যে সাইনবোর্ডটা পড়লে বুঝতে পারবেন এটি, এই যে আপনারা কোনো ব্যক্তি এই প্রাকৃতির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃত বা অঙ্গচ্ছেদে ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ থাকলে 1968 সালের 24 নং প্রাকৃতি আইনের 14 ধারা অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল ও জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। এটি লিখে প্রাকৃতি অধিদপ্তর, প্রত্যন্ত অধিদপ্তর এটাকে দায়সারা একটি সাইনবোর্ড দিয়ে চলে গিয়েছেন। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে এটি এখনও সংরক্ষণের তেমন কোনো সরকারি দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আশা করব অতি দ্রুততার সাথে এটিকে সরকারের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে একটি সুষ্ঠু তদারকির ব্যবস্থা করবে এবং সংরক্ষণের ব্যবস্থা করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।